হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখানে ডোটা রেডি করে নিয়েছি কেক বানানোর জন্য। এখানে আমি প্লেটটার মধ্যে বাটার পেপার লাগিয়ে দিলাম, পুরোটা বাটার পেপার ঢেলে নিচে থেকে একটু হালকা করে তেল দিয়ে দিলাম ট্রেটার মধ্যে কেক বানানোর জন্য। আর আমি ট্রেটার মধ্যে বাটার পেপার দিয়ে বাটার পেপারকে ভালো করে ফোল্ড করে দেবো। ফোল্ড করে আমি সুন্দর করে একদম রেডিমেড করে দুইটা বাটার পেপার নিয়েছি। ট্রেটা অনেক একটু বড় ছিল এটা এই জন্য। আর আমি এখানে যে ডোটা রেডি করেছি, ডোটার মধ্যে আমি 5টা ডিম দিয়েছি, ময়দা দিয়েছি, হাফ গ্রাম ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আর আমি এখানে বেকিং পাউডার ইউজ করিনি। আমি আমার কাছে অলরেডি ছিল, সোডা ছিল, ইস্ট ছিল, যেটা আমরা রুটির জন্য ইউজ করে থাকি, ইস্ট ছিল। ইস্ট দিয়ে আমি এখানে ফ্রেশ জাফরান, যেটা ক্যাশার, যেটা একদম ফ্রেশ, আমি ফ্রেশ জাফরানটা ইউজ করেছি এখানে। আর আমি এখানে প্লেটটা রেডি হয়ে গেছে। আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে, আমি এখানে কেকের মধ্যে বাটার ইউজ করেছি। আর আমি একদম দেখতেই পাচ্ছেন বোলের মধ্যে আমার ডোটা রেডি হয়ে গেছে। আর এইভাবে ডোটা রেডি হওয়ার পরে আমি এখানে ট্রেটা রেডি হয়ে গেছে বাটার পেপার দিয়ে সুন্দর করে। আর এটা উপর দিয়ে আমি আবার হালকা করে তেল লাগিয়ে দিলাম যেন অনেক কিছু না হয়। আর আমি এখন নিয়ে নেব বলটা আমি সুন্দর করে ডোটাকে কেপের যে ডোটা দেখতে পাচ্ছেন, আর যেটার দেখতে পাচ্ছেন যেটা গোটা 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 দেখাচ্ছে, আসলে এটা গোটা গোটা হলো আমরা ড্রাই ফ্রুট ইউজ করেছি। এখানে কিশমিশ ইউজ করেছি লাস্টে, আর কিশমিশটা দেখা যাচ্ছে। আর নাই তো আমি যে ডোটা বানিয়েছি একদম ফাইন, একদম ফিনিশিং করে। আর আমি এটাকে ভালো করে ট্রেটার মধ্যে বিছিয়ে দেবো। আর এইভাবে আমি বিছিয়ে দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে, দেখতে পাচ্ছেন এইভাবে, যদি আমি একদম যেন হাওয়া না থাকে কেকের মধ্যে, যদি হাওয়া থাকে তাহলে আমার কেকটা ভালো হবে না। এই জন্য আমি সুন্দর করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সুন্দর করে আধা ঘন্টার মধ্যে রেখে দেবো। নর্মালি বদ্ধ করে রেখে দেবো। বদ্ধ করে দিয়ে তারপরে আমি ফোড়নে ঢেলে দেবো। সো গাইস, আমি এইভাবে দেখতেছি, এই যে এখানে আমি আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি এখানে বের করে নিলাম কেকটাকে। আর আমি কেকটার মধ্যে কিছু ড্রাই ফ্রুট ইউজ করে নেবো, যেটা আমি আসলে কাজু কিশমিশ ইউজ করব। আমার কাছে অন্য কিছু এখন নেই। অনেকে পাস্তা ইউজ করে থাকে, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট ইউজ করে, তবে আমার কাছে যেটা আছে সামনে আমি সেটা দিয়ে ইউজ করব। আর এই জন্য আমি এখানে কাজু কিশমিশ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে কাজুগুলো ভালো করে কাজু সাজিয়ে দেবো, একদম ফ্রেশ কাজু। আর এইভাবে আমি সাজিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। অবশ্যই কেক বানানোর জন্য আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যখন আপনার ট্রেটার মধ্যে বসাবেন তখন যেন কেকের যে ডোটা, মানে খামিরটা সুন্দর করে যেন বসানো হয়, কোনো দিকে যেন গ্যাপ না থাকে, বা কেকটার মধ্যে যেন কোনো ধরনের হাওয়া না থাকে। যদি হাওয়া থাকে তাহলে কেকটা হবে না, এক সাইডে পাকবে আর এক সাইডে পাকবে না। এই জন্য কেকটাকে একদম ফাইনভাবে সুন্দর করে বসাতে হবে। আর আমি এইভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি সুন্দর করে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ইন টোটালে 10 মিনিটের জন্য এটাকে বদ্ধ করে রেখে দেবো। কারণ আমি আগের থেকে যখন ট্রেটার মধ্যে ডোটা রেডি করেছি কেকের জন্য, দেওয়ার পরে আমি আবার আধা ঘন্টা স্টক করে রেখে দিয়েছিলাম। কারণ দেওয়ার পরে যে ডোটা আছে একদম ভালো করে পারফেক্টভাবে বসে গেছে। বসার পরে আমি কিন্তু বের করে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, কারণ আমি ফোড়নে ঢেলে দেবো। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম, এইভাবে ফোড়নে দিয়ে দেবো। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন, কারণ আমি নিচে আরেকটা ট্রের মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিলাম, কারণ যেন নিচে কালো না হয়ে যায়। কারণ আমাদের যে ফোড়নটা এখানে হিট থাকে, মানে ম্যাক্সিমাম 250 প্লাস হিট থাকে এই জন্য। আর গাইস দেখতে পাচ্ছেন 45 মিনিটসে 50 মিনিট হয়ে গেছে। আমি কেকটা বের করে নিলাম। বের করার পরে এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চমৎকার হয়েছে, আর কেকটা কত সুন্দর সফট হয়েছে দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই লাইক করে